আইনটা তো স্টেট গভর্নমেন্ট গুলোর, বিজেপি রুল স্টেটে সমস্যা হচ্ছে না। সমস্যাটা হচ্ছে নন বিজেপি রুল স্টেটের, বিশেষ করে পশ্চিমবঙ্গে। আপনারা এই 3-4 সপ্তাহ আগে দেখেছেন 85 বছরের বৃদ্ধা মা, তাকে 2 মাসের জেল দিয়েছে রায়গঞ্জ মহকুমা আদালত। তার অপরাধ হচ্ছে তিনি হিন্দু প্রাণ বাঁচানোর জন্য তিনি এবং তার পরিবারের আরো 2-3 জন এখানে, যেখানে ফেন্সিং নেই সেখান দিয়ে ভারতে ঢুকে পড়েছিল। তাকে পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করেছে এবং সেই মাকে আইন অনুযায়ী, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী 2 বছরের পানিশমেন্ট হওয়ার কথা, জাজ তার বয়স দেখে 2 মাসের জেল দিয়েছে। আমি তো উদাহরণ দিয়ে বলছি। আমি এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার তো শুনবে না আমাদের কথা। আমি রাজ্যপালের ভাষণের উপরও যদিও বলার সুযোগ খুব কম, কারণ স্পিকার হস্তক্ষেপ করে কি বলবে আমি আগেই বলে দিতে পারি। বলবে এটা অন্য রাষ্ট্রের বিষয়, এটা এখানে বিধানসভায় আলোচনা হওয়ার বিষয় নয়। অতএব এটা তো আমাদের ভাবতে হবে। কালিয়াগঞ্জে 6 জন, রানাঘাটে 51 জন, হাঁসখালি সহ বগুলা সহ এই এলাকায়, খড়দা থেকে গোপালগঞ্জের আওয়ামী লীগের, ছাত্রলীগের 6 জনকে গ্রেপ্তার করেছে খড়দা পুলিশ। কার্যত সকলের তো একবার এই দেশে এসে অন্য দেশ ঘুরে আবার আসার সেই আর্থিক ক্ষমতা নেই। তাই আমার বক্তব্য, বিশেষ করে হিন্দু, বুদ্ধিস্ট বা অন্য যারা মাইনরিটিস আছে, বাংলাদেশের মাইনরিটিস, তাদের ক্ষেত্রে আবার রাজনৈতিক কারণ হিসেবে আওয়ামী লীগের যারা পরিচিত লোক, তাদেরকে রাজনৈতিক শেল্টার দেওয়া